আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর দুধ দিয়ে দারুণ মজার একটি রেসিপি। ঘরে মাত্র একটি ডিম আর দুধ থাকলেই খুব সহজে মাত্র 15 মিনিটে এই মিল্ক পুডিং রেসিপি তৈরি করে নিতে পারেন। এই পুডিং তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। মিল্ক পুডিং রেসিপি তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। আপনারা চাইলে একটার পরিবর্তে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে পুডিংয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1/2 লিটার বা 500 ml পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ তরল দুধ নিয়ে জ্বালিয়ে ঘন করে নিতে পারেন। দুধকে ঘন করার জন্য অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি 3 চা চামচ পরিমাণ উঁচু করে দিয়েছি। মেজারমেন্ট কাপে মাপলে 1/4 কাপ পরিমাণই হবে। এবার অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি 2টা ডিম দিয়ে পুডিংটি তৈরি করতে চান তাহলে কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ দিলেই হবে। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এই মিশ্রণ ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। মিশ্রণগুলো ছেঁকে নেওয়ার পরে দেখুন কিছুটা লাম্পস বেরিয়েছে, এগুলো ফেলে দিচ্ছি। এবার প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণের সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে মিশ্রণ দ্রুতই ঘন হয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে সাইডে বা তলানিতে লেগে যেতে পারে। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে করে রান্না করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন মিশ্রণ অনেকটাই ঘন হয়েছে, থকথকে ভাব চলে এসেছে। দেখুন একটু উপর থেকে ফেললে কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না। পুডিংয়ের মিশ্রণ একেবারেই রেডি হয়ে গেছে। এখন পাত্রে সেট করতে হবে আর এই কাজটি গরম থাকা অবস্থাতেই করতে হবে, তা না হলে এই মিশ্রণ প্যানেই জমে যাবে। পুডিং সেট করার জন্য একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিচ্ছি। অবশ্যই এই কাজটি গরম থাকা অবস্থাতেই করতে হবে। সম্পূর্ণটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন ওপরে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। এবার বাটিটা 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। এখন এই পুডিং ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন পুডিং একেবারেই সেট হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে করে বাটি থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন পুডিং কত সুন্দরভাবে জমেছে। পুডিংটাকে আরও বেশি সুন্দর দেখার জন্য এর উপরে গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি। এবার কেটে দেখিয়ে দিচ্ছি পুডিং কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিং দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।